লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটা জেলা, কিন্তু এখন সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কৌশলগত বিন্দুতে পরিণত হয়েছে। কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এটি একটি ফুল স্কেল মিলিটারি এয়ারবেস, যার রানওয়ের দৈর্ঘ্য 4000 মিটার। একসাথে 70টি যুদ্ধবিমান উড়তে পারবে এখান থেকে, এবং তার চেয়েও বড় কথা, এই ঘাঁটি বসানো হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের মাত্র 12 কিলোমিটার দূরত্বে। 22 সালের শেষের দিকে এই এয়ারবেসের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতের আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সোজা কথায়, আর কারো অনুমতির প্রয়োজন নেই, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে। তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যার আরেক নাম চিকেন নেক, সেটা ধ্বংস হলে ভারতের 7টি রাজ্য এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। এই কারণে ভারতের গোয়েন্দা বিভাগ, তথ্য মন্ত্রণালয় এবং মিডিয়া সবাই এখন লালমনিরহাটের দিকে ফোকাস করছে। কিন্তু বাংলাদেশ বসে নেই। এই এয়ারবেসকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে একটি এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে তৈরি হবে মেন্টেন্যান্স এবং রিপেয়ারিং হাব, যেখান থেকে আন্তর্জাতিক যুদ্ধবিমান জরুরি সেবা নিতে পারবে। ফলে এটি একমাত্র সামরিক কৌশলগত আর্থিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এখানে বিনিয়োগ করতে চাইছে চীন, কাতার, তুরস্ক, আমিরাত, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত। ইতিমধ্যে চীনের পক্ষ থেকে $500 মিলিয়ন বিনিয়োগের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে আধুনিক রাডার, রানওয়ে নির্মাণ ও যুদ্ধবিমান সংযোগ ব্যবস্থা। অন্যদিকে কাতার এবং তুরস্ক $200-300 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেম নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ শুধু আকাশপথে এবং আঞ্চলিক রাজনৈতিক ক্ষমতার মানচিত্র নতুন করে উঠে আসবে। ভারত এ প্রকল্প নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ভয় ছড়াচ্ছে। বাংলাদেশ চীনকে জায়গা দিয়েছে, চিকেন নেক ধ্বংস হবে, ভারতীয় সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি। অথচ সত্যিটা হলো, এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না, বরং চীন সহায়তা করছে নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায়, ঠিক যেমন ভারত করেছিল হাসিমারা, বিশাখাপত্তনম বা আন্তামা দ্বীপে বিদেশি প্রযুক্তি নিয়ে। তখন কেউ প্রশ্ন তুলেনি। প্রশ্ন এখানেই, বাংলাদেশ যখন নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তখনই এত ছটফটানি কেন? আসলেই ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে এক প্রকার নিয়ন্ত্রণে রাখা, যেন বাংলাদেশ নিজে কিছু না পারে, সবকিছু যেন দিল্লির পরামর্শ অনুযায়ী হয়। কিন্তু এখন সে ঘুরে বালি। বাংলাদেশ এখন আর ভারতের দাস নয়, বাংলাদেশ তার নিজস্ব মতামতে চলবে। ভিউয়ার্স, আপনার কি মনে হয়? অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।